ভালো আছেন পিআইবি ৭১ টিভি যেখান থেকে আপনারা দেখেন আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ১৬টি দোকান অগ্নিকাণ্ডে বশীভূত হয়ে গেছে। আমাদের মানিকগঞ্জ ১ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভিপি নূরের সমর্থনে মোহাম্মদ ইলিয়াস হোসেন ভাই কিন্তু এখানে আসছেন। তিনি তার দলের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু আর্থিক সহযোগিতা করার জন্য। গত বৃহস্পতিবার সম্ভবত খবরটা যেদিন পাই ওদিন আমি এয়ারপোর্টে রওনা হয়েছি অলরেডি। তো আমার খুবই খারাপ লাগছিল যে ঘিওরে এরকম একটা ঘটনা ঘটলো। আমার বাড়ি কিন্তু দৌলতপুরে, আপনারা জানেন ফররা ঘিওরের সাথে আমার বড় হওয়ার অ্যাকচুয়ালি ঘিওর, যেমন মজিম ভাইকে দেখে আমি চিনছি। আসলে এখানে আমার যে সকল ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং তাদের দুঃখের সাথে দুঃখ প্রকাশ করার জন্য আমার আশা। আমার আরও আগে আসা উচিত ছিল, কিন্তু আমি সৌদি আরবে চলে যাওয়ার কারণে প্রায় ৬ দিন পরে সৌদি আরব থেকে গতকালকে আসছি। আমি আসার আগেই আমাদের মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি যে ভাই আমি আসতেছি, ইনশাল্লাহ আমি এসে আপনাদের ঘিওর বাজারে আসবো। কারণ ঘিওর বাজার তো আমার বাজার, এটা আমাদের বাজার। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা সবাই আমার ভাই, কেউ আমার ভাই, কেউ আমার চাচা। তো তাদের কষ্ট হওয়া এটাই স্বাভাবিক। তো আমি মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করব, তারা যেন এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে। এবং আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, বিভিন্নুল হকের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি সমবেদনা এবং ঘিওর বাজার ব্যবসায়ী কমিটির সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, এটা পরামর্শ যে আপনারা সবাই মিলে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই 16 জন ব্যবসায়ী তাদের পাশে দাঁড়ান। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আজকে কিছু আর্থিক সহায়তা উপহার দেব এখানে। এটা দেওয়ার উদ্দেশ্য যে আমার অবস্থান থেকে হয়তো আর বেশি দিতে পারলে ভালো হতো, যে আমি যা পারি দিব। আমার মতো যারা সমাজে বিত্তবান আছেন এবং যারা জনপ্রতিনিধি আছেন সকলে আমি রিকোয়েস্ট করবো যে এখানে শুধুমাত্র দুইটা কথা বলে দুইটা ভিডিও সেশন করে চলে গেলাম আর বড় বড় আশ্বাস দিলাম যে আমার দল আসবে, করবে না। আপনি যা পারেন এখন করেন। আমরা কিন্তু সবাই ভালো কিছু করতে চাই, কিন্তু ভালো কিছুটা নিজের থেকে শুরু করতে হবে। তাই সেটাই আমি যতটুকু পারি আমি এখন এখানে আর আর্থিক সাপোর্ট যতটুকু আমার উপহার, এটা আমার ভাইদের জন্য উপহার আমার পক্ষ থেকে। আমার যে সকল ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য উপহার আমি সাথে করে নিয়ে আসছি, তাদেরকে উপহার আমি দিয়ে যাবো। এবং আমার এই ভিডিও বার্তার মাধ্যমে এই যারা সাংবাদিক সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ যে আপনারা দেশবাসীকে এটা জানাবেন যে ঘিওরের আমার প্রায় 16 জন ব্যবসায়ী ভাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা যতটুকু পারি সহযোগিতা করব এবং মন থেকে দোয়া করব। অন্তত দোয়া করাটা কিন্তু আমাদের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি দোয়া করাটা কি খুব জরুরি। আর দোয়া করতে কোনো খরচ হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ একটু তাদেরকে শরীক রাখেন, তাদের জন্য দোয়া করেন যে আমার যে সকল ভাইরা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য একটা রিজিকের ফয়সালা করে দেয়, তাদের জন্য এই ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দেয়, সে দোয়া করি আমরা সবাই। এবং আমাদের এই যতগুলো এলাকার জনপ্রতিনিধি আছেন, সমর্থবান আছেন, তাদের কাছে ব্যবসায়ী মহলের যারা দায়িত্বশীল আছেন ঘিওরের, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা দায়িত্ব নেন। আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের যে ক্ষতিগ্রস্ত, আজকে আমি দূরে থাকি, আমি সেই প্রবাসী ব্যবসা করি, ব্যবসায়ীর একটা যন্ত্রণা কিন্তু বুঝি আমি। একটা ব্যবসায়ী যখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়, তার কারো কাছে বলার থাকে না। আজকে এখানে দোকান মালিকরা কিন্তু পারতেছে না মন চাইলে একটা দোকানে কর্মচারী খাটার জন্য, কিন্তু ওনারা কিন্তু অনেকটা অসহায় ফিল করতেছে। ওনাদের এক একজনের 5-7 জন 10 জন করে কর্মচারী ছিল, তারা বেকার। আজকে দোকান মালিক যারা ছিল তারা বেকার। তো তাদের পক্ষ থেকে আমি ব্যথিত কণ্ঠে বলবো যে আমরা আসেন সবাই এদের পাশে দাঁড়াই, এদেরকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য যা যা করণীয় করি। এবং ঘিওর বাজার ব্যবসায়ীর যারা দায়িত্বশীল আছেন তারা অবশ্যই এটা উদ্যোগ নেবেন। এবং আমার দলের পক্ষ থেকে আমি আজকে উপহার স্বরূপ এখানে কিছু টাকা দিব এবং পরবর্তীতে চেষ্টা করব আমার দলের পক্ষ থেকে আমি ব্যক্তিগত ফান্ড থেকে এখানে আপনাদের সাথে সহযোগিতা করার জন্য। আমি ইলিয়াস ভাইয়ের কৃতজ্ঞতা আদায় করবো এর জন্যই যে উনি কয়েকদিন আগে সৌদি আরব গেছেন, কয়েকদিন আগে মনে হয় 6-7 দিন আগে। তো ওখান থেকে উনি যখন আবার আমাদের এই ঘিওরের এই অবস্থার কথা শুনতে পারার পর আমার সাথে সৌদি থেকে কন্ট্যাক্ট করছে যে ভাই আমি আসতেছি, এসে আপনার সাথে আর এই যে বস্ত্র এই কমিটি যারা আছে সমিতির তাদের সাথে আমি সাক্ষাৎ করব এবং আমি আমার জায়গা থেকে আমি এখানে কিছু অনুদান দেবো। আসলে আমি মানে আবেগে আপ্লুত। ইলিয়াস ভাই মাত্র 6-7 দিন আগে সৌদি আরব গেছে, আবার এই কয়েকদিনের মধ্যে এখানে আসছে, আর গতকালকে আসছে। আমরা অনেক সময় দেখি যে একজন মানুষ বিদেশ থেকে আসলে 5-7 দিনের মধ্যে তার দেখাই পাওয়া যায় না, সেই বাড়িতে রেস্ট নেয়, হ্যাঁ বাড়িতে সময় কাটায়। কিন্তু ইলিয়াস ভাই মনে করেন এই আমাদের ঘিওর বাজারে এই দোকানদারদের দুঃখ দুর্দশা, নিজেও একটা ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর কষ্ট বুঝে সে এই মনে করেন কোনো ধরনের রেস্ট বা আত্মীয় স্বজনের উপেক্ষা না করে ঘিওর বাজারে এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আসছে। গত রাত্রি বুধবার আনুমানিক 10টা 15 থেকে 10টা 25-এর ভিতরে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
এই অগ্নিকাণ্ড ঘটার ফলে 16টা দোকান একবারে পুড়ে ছাই হয়ে যায়। তার বাস্তব চিত্র আপনারা দেখতে পারতেছেন। আমরা সার্বিকভাবে ব্যবসায়ী যারা, মানে বস্ত্র ব্যবসায়ী প্লাস আদারওয়াইজ যারা ব্যবসায়ী, আমরা সবার সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি সবার সাহায্য সহযোগিতা আমরা আশা করতে। অধিকার পরিষদ জিন্দাবাদ। আমাদের অধিকার, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। আমরা বিভিন্ন দলের থেকে ঘিওর উপজেলা শাখার আমি সাধারণ সম্পাদক। আমাদের আগামীতে এই ঘিওর দৌলতপুর শিবালার 1 আসনের এমপিগত প্রার্থী আমাদের ইলিয়াস ভাইজান, উনি এখানে আসছেন। উনি এই ক্ষতিগ্রস্তদের কিছু অনুদান দান করবেন। দরকার ছিল, কিন্তু আমরা নতুন দল বিধায় আমরা ওইভাবে আসতে পারি নাই। আপনারা আমাদের দলের জন্য দোয়া করবেন।